টেলিভিশন লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কুমিল্লার 14 গ্রাম উপজেলা থেকে। দীর্ঘ 22 বছর পর আজকে কুমিল্লার 14 গ্রামে যেই সমাবেশ, যে নির্বাচনী পথসভা, সেই পথসভায় আসবেন বিএনপির বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আপনারা যুক্ত আছেন 14 গ্রাম থেকে। বিএনপির চেয়ারম্যান দীর্ঘ 22 বছর পর এই 14 গ্রাম উপজেলায় আসছেন এবং তার আগমনকে কেন্দ্র করে এখানে নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস এবং একটা ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা ইতিমধ্যেই যেই সমাবেশ মঞ্চ রয়েছেন, মঞ্চ প্রস্তুত সম্পূর্ণ হয়ে গেছে এবং এখানে চেয়ারের মধ্যে যে নেতাকর্মীরা বসবেন সেই চেয়ারগুলো বিছিয়ে সবশেষ প্রস্তুতির যে বিষয়টি তারা এখানে শেষ করছেন। দর্শক, গতকাল রাতে তো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চট্টগ্রাম পৌঁছান বিমানযোগে এবং সেখান থেকে আকাশপথে চট্টগ্রাম পৌঁছানোর পর তিনি চট্টগ্রাম অবস্থান করেন এবং আজকে সকালে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে একটি বিশাল নির্বাচনী জনসভায় তিনি অংশগ্রহণ করেন এবং সেই জনসভা শেষে আজকে কিন্তু 6টি জনসভা রয়েছে, নির্বাচনী জনসভা। সেই প্রথম জনসভাটি হয় চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে। সেই সমাবেশের পর আজকে বর্তমানে তারেক রহমান ফেনীর পথে আছেন এবং ফেনীর যে মাঠ রয়েছে, ফেনী পাইলট হাই স্কুল মাঠ, সেই মাঠে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ফেনীর সভা শেষ করেই কিন্তু তারেক রহমান চলে আসবেন কুমিল্লায় এবং কুমিল্লায় 3টি স্থানে 3টি নির্বাচনী সভায় তিনি বক্তব্য রাখবেন। আমরা এখন রয়েছি 14 গ্রাম উপজেলায়। 14 গ্রামের যেই নির্বাচনী সমাবেশটি হবে সেখানে সবশেষ প্রস্তুতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কুমিল্লায় কিন্তু 3টি নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান। 3টির মধ্যে একটি প্রথমেই অনুষ্ঠিত হবে বিকেল 5:30টায়, যেই নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হবে 14 গ্রাম উপজেলায়। তারপর সোহাগাজীতে কুমিল্লা সদর সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা কিন্তু কুমিল্লা সদরের যে জনসভা, সেই জনসভায় অংশগ্রহণ করবে। সবশেষ রাত 8টায় আরেকটি জনসভা অনুষ্ঠিত হবে, যেটি কুমিল্লার দাউদকান্দিতে। সেই জনসভা শেষ করে তিনি নারায়ণগঞ্জের দিকে যাবেন এবং নারায়ণগঞ্জের কাজপুর যে বালুর মাঠ রয়েছে, সেই বালুর মাঠে সবশেষ আজকের নির্বাচনী সভার মধ্য দিয়ে আজকের সমাবেশের সমাপ্তি করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখানে আসা নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারেক রহমান দীর্ঘদিন পর আসছেন, তাদের আবেগের কথা। তারেক রহমান দীর্ঘ 22 বছর পর কুমিল্লাতে আসছে, আপনাদের প্রত্যাশা কি? আমাদের অনেক আনন্দ, অনেক প্রাউড ফিল করতেছি, আমরা অনেক খুশিতে আছি, আমরা অনেক খুশি। দর্শক, এখানে কিন্তু নেতাকর্মীরা কিছুক্ষণের মধ্যেই আসা শুরু করবেন। আজকের রাতের প্রোগ্রাম, যদিও আপনার সাথে একটু কথা বলি। তারেক রহমান দীর্ঘদিন পর কুমিল্লার মাটিতে আসছেন এবং কুমিল্লাতে 3টি জনসভা করবেন। কেমন বিপুল সমাগম মানুষের কেমন উপস্থিত হবে? ইনশাল্লাহ আমরা আজকে জনসভা বুঝিয়ে দিব যে তারেক সভা আসতেছে, লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এখানে ইনশাল্লাহ। আমাদের কুমিল্লা 14 গ্রামে এখন আনন্দের বন্যা বয়ে গেছে ইনশাল্লাহ কার্যক্রম আসা উপলক্ষে। নির্বাচনের আমেজটা কেমন দেখতেছেন আপনাদের এলাকায়? ইনশাল্লাহ আমাদের এলাকায় বিএনপির আমেজ অনেক ভালো। 14 গ্রামে বর্তমানে বিএনপির অবস্থান অনেক ভালো আছে, যেটা আগের চেয়ে অনেক ভালো বর্তমানে। দর্শক, আপনাদেরকে 14 গ্রামের যে তারেক রহমানের যেই পথসভা বা জনসভা আজকে অনুষ্ঠিত হবে, সেই জনসভার সবশেষ আপডেট দেখানোর জন্য যুক্ত রেখেছি 14 গ্রাম থেকে এবং এখানে প্রস্তুতি চলছে জনসভাটি যদিও আজকে বিকেলে হওয়ার কথা ছিল। তারেক রহমান বর্তমানে ফেনীর পথে রয়েছেন। ফেনীর যেই জনসভা রয়েছে সেখান থেকে জনসভা শেষ করে কুমিল্লার জনসভায় তিনি যোগ দিবেন এবং কুমিল্লার প্রথম জনসভা হবে এই 14 গ্রামের জনসভাটি। দর্শক, আজকের যেই জনসভা 14 গ্রামে, সেই জনসভাকে কেন্দ্র করে অনেক নেতাকর্মীরাই কিন্তু এখানে আসা শুরু করেছেন এবং সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে মানুষের যেই সমাগমটা তা বাড়তে থাকবে। একটু কথা বলি আপনাদের সাথে। যে দীর্ঘদিন পর কুমিল্লায় তারেক রহমান আসছেন, আপনাদের মধ্যে কেমন উচ্ছ্বাস বিরাজ করছে? তারেক রহমানের ব্যাপারে
না না কথা লাইভ চলে, কথা বললে বলবেন না তো এই করবেন। আসসালামু আলাইকুম। আমাদের 14 গ্রামে আজকে আমাদের পানপ্রিয় নেতা তারেক রহমান স্যার আসবে। আমাদের 14 গ্রামবাসী, মা বোন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মূল বিএনপি, আমরা খুশিতে অনেক। আমরা সেটা আপনাদেরকে আর বুঝতে পারি, আমরা অনেক গর্ব করি আমাদের 14 গ্রামের মাটিতে আমাদের সেই পানপ্রিয় নেতা 17 বছর যিনি দেশে আসতে পারে নাই, আজকে তাকে আমরা 14 গ্রামবাসী অনেকে দেখবো, এটাই আমরা মনে অনেক আনন্দিত। আর আমরা দোয়া করি আগামীতে আমাদের পানপ্রিয় তারেক রহমান স্যার যেন বাংলাদেশে ক্ষমতা হিসেবে আসে, এটা নিয়ে আমাদের 14 গ্রামবাসী সবাই দোয়া, ওনার জন্য দোয়া রইল আর কি। আসসালামু আলাইকুম। আমরা তো অনেক খুশি, মানে সেটা আমরা আপনাদেরকে বুঝতে পারবো না, অনেক খুশি আমরা, অনেক আনন্দিত, আর আমরা অনেক গর্ব করি এটা। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সরাসরি যুক্ত আছেন কুমিল্লার 14 গ্রাম থেকে। আমরা ডেলি সানে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং তারেক রহমান যে আজকের এই সমাবেশে আসছেন কিছুক্ষণ পর, যে তার আশাকে কেন্দ্র করে এখানে মানুষের মধ্যে এবং সাধারণ নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে, তাই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এটি 14 গ্রাম হাই স্কুল মাঠ এবং এই মাঠেই আজকের সমাবেশটি হওয়ার কথা রয়েছে এবং আজকের সমাবেশে তারেক রহমান এখানে এসে বক্তব্য রাখবেন এবং এই আসনের যিনি বিএনপির কাণ্ডারি এবং তার হাতে আসলে দানিশেষ প্রতীক দিয়ে তাকে আসলে জনতার সামনে পরিচয় করিয়ে দিবেন। এই সমাবেশকে কেন্দ্র করেই আজকে তিনি 14 গ্রাম উপজেলায় একটি পথসভা করছেন এবং তারপর এখান থেকে তিনি কুমিল্লার সোহাগাজীতে যুক্ত হবেন। সোহাগাজীর সমাবেশের পর তিনি দাউদকান্দির সমাবেশের মধ্য দিয়ে কুমিল্লার সফরের ইতি টানবেন। দর্শক, থাকুন আপনারা ডেলিসনের সঙ্গে, আমরা আপনাদেরকে আবারও যুক্ত করব, দেখানোর চেষ্টা করব 14 গ্রাম থেকে তারেক রহমানের যে আজকের সমাবেশ, সেই সমাবেশের সবশেষ অবস্থা।